তোমরা যদি কোনো সেটআপের মালিক হয়ে থাকো এবং সেই সেটআপটাকে যদি তোমরা ভাড়া দাও, তাহলে কিন্তু তোমাদের সেটআপটা 100% বিপদে পড়বেই। থানাতে সেই সেটআপটা ঢুকে যাবে। কেন ঢুকে যাবে? কি বন্ধুরা, ভালো না? চলে এসছো, আর চলে যখন আসছো তো তোমাদেরকে বলছি, দেখো, তোমরা যদি কোনো সাউন্ড সেটআপের মালিক হয়ে থাকো বা তোমরা যদি ডিজে লাভার হয়ে থাকো, তো তোমাদেরকে বলছি আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য। যদি আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি না দেখে থাকো, তাহলে তোমরা যদি কোনো সাউন্ড সেটআপের মালিক হয়ে থাকো, তো তোমরা তোমাদের সাউন্ড সেটআপ কিন্তু আর কোনোদিনও কাউকে ভাড়া দিতে পারবে না। আর তোমরা যদি ডিজে লাভার হয়ে থাকো, তো তোমরা কোনোদিনও আর কোনো সেটআপকে ভাড়া করে নিজের ক্লাবে বা রোড শো করতে, কম্পিটিশন করতে কিন্তু আর পারবে না। কেন পারবে না সে সম্বন্ধে আজকে পুরো ফুল ডিটেলসভাবে আলোচনা করব। সেই জন্য তোমাদেরকে বলছি প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই ভিডিওটা দেখার জন্য। তো চলো টাইমটা না নষ্ট করে কিন্তু ফটাফট বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। আর বন্ধুরা, আমরা যেমন সাউন্ড সিস্টেমকে ভালোবাসি, সাউন্ড জগৎটাকে ভালোবাসি, তো আজকের থেকে আমরা আর কোনো সেটআপকে ভাড়া করতে পারবো না। সেই সেটআপটা যতই ভালো হোক না কেন, কোনো সেটআপকে নিজেদের ক্লাবে বা কোনো জায়গায় কম্পিটিশন বা রোড শো কিন্তু আর করাতে আমরা পারবো না। আর যদি কোনো কারণে সাউন্ড সিস্টেম আমরা নিয়েও আসি, তাহলে কিন্তু নানা রকম আমাদেরকে প্রবলেম ফেস করতে হবে। কি কি প্রবলেম ফেস করতে হবে সমস্ত কিছু আজকে ডিটেলসে কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা, এখনো যারা আমার কথাটা বুঝতে পারছো না যে আসলে কি হয়েছে, তো তাদের জন্য ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমার কাছে আছে। তো তোমরা প্রথমে সেই ভিডিও ক্লিপটা একটু দেখো, তাহলে পুরো কথাটা আমার কিন্তু বুঝতে পেরে যাবে। তো চলো আমরা দেখি সেই ভিডিও ক্লিপটা। ডিজে বক্স ব্যবহার সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ এবং সাউন্ড সিস্টেমের প্রতিযোগিতা কোনোভাবেই বৈধ নয়। সুতরাং আপনারা কেউ কোনো রকম সাউন্ড সিস্টেমের প্রতিযোগিতার আয়োজন করবেন না, অন্যথায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। তো বন্ধুরা, আমার সাথে সাথে তোমরাও কিন্তু ভিডিও ক্লিপটা দেখলে, এবং ভিডিও ক্লিপটাতে পুলিশ প্রশাসন বলছে কোনো জায়গাতে কম্পিটিশন করা চলবে না, কোনো সেটআপ কোনো জায়গাতে বাজানো চলবে, মানে সেটআপ টোটালি বন্ধ। কেন পুলিশ প্রশাসন এই জিনিসটা বলছে এবং আগে পুলিশ প্রশাসন এই জিনিসটা কেন বলেনি, সেই বিষয়ে কিন্তু পুরো ফুল আলোচনা করব। দেখো বন্ধুরা, দিনকে দিন সেটআপের পরিমাণ কিন্তু বেড়েই চলেছে, মার্কেটের ডিমান্ড কিন্তু বেড়েই চলেছে। আর মার্কেটে যত ডিমান্ড বাড়বে সেটআপের পরিমাণ ততই কিন্তু বেড়েই চলবে। দেখো, আগে কিন্তু স্পিকারের ওয়াট বেশি ছিল না, মেশিনের ওয়াট বেশি ছিল না, আগে কারেন্টে বাজতো। এখন কিন্তু কি হচ্ছে, সমস্ত সেটআপ কিন্তু অ্যাডভান্স লেভেলের হয়ে যাচ্ছে, স্পিকারের ওয়াট বেশি হয়ে যাচ্ছে। একটা 4/4 সেটআপের জায়গায় কিন্তু চলে আসছে 2টা 4/4 সেটআপ, 3টা 4/4 সেটআপ। অনেক জায়গায় আরও আগে কিন্তু কম্পিটিশান এত হতো না, এখন দেখা যাচ্ছে কিন্তু গ্রামে ত্রামে বিভিন্ন ছোট ছোট জায়গাতেও কিন্তু বড় বড় মাপের কম্পিটিশান হচ্ছে। আর একটা জিনিস কি দেখো, তুমি আমি ধরো 8-10 জন আমরা একটা সেটআপকে ভাড়া করলাম কোনো একটা গ্রামে, আরও একটা ক্লাব অন্য একটা সেটআপকে ভাড়া করলো, এবং মুখোমুখি আমরা যদি সেই দুটো সেটআপের কম্পিটিশান করাই, সেটা যদি ফাঁকা জায়গাতে হয় তাহলে কোনো প্রবলেম হবে না কারো। কিন্তু যদি গ্রামের ভিতরে সেই জিনিসটা হয়, তাহলে আশেপাশে যে বাড়িগুলো থাকবে তাদের কিন্তু বাড়িতে বৃদ্ধ বাবা মা থাকতে পারে, হার্টের প্রবলেম হতে পারে বা কোনো তার প্রবলেম আছে, ঠিক আছে, এবং সাউন্ড সেটআপের যে প্রেসার, সেই প্রেসারে তার যদি প্রবলেম হয়ে যায় এবং সেই জায়গাটা যদি কম্পিটিশান দেখার জন্য প্রচুর পরিমাণে ভিড় চলে আসে, তাহলে অ্যাম্বুলেন্স কোনটা দিয়ে ঢুকবে এবং সেই রুগীটাকে বাইরে কোন রোড দিয়ে নিয়ে যাবে, সেই জিনিসটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আমরা কিন্তু আমাদের লিমিটটা কিন্তু ভুলে গেছি, কোন জায়গায় আমাদেরকে কোন সেটআপটা ব্যবহার করতে হবে এবং কোন জায়গাটা বড় সেটআপ ব্যবহার করতে হবে, সেই জিনিসটা কিন্তু আমরা ভুলে গেছি। এটা কিন্তু আমাদেরকে মাইন্ডে সেট করে রাখতে হবে যে বড় জায়গাতে কিন্তু আমরা বড় সেটআপ ব্যবহার করব। গ্রামের ভিতরে কিন্তু সেটআপ বাজানো চলবে না, এবং গ্রামের ভিতরে সেটআপ বাজাতে গেলে কিন্তু আমাদেরকে সবসময় ছোট সেটআপ ব্যবহার করতে হবে। আর যদি পুলিশ প্রশাসন বলে কোনো সেটআপকে আমরা বাজাতে দেব না, তাহলে কিন্তু আমাদের কিছু করার নেই। সেটআপ ফিল্ডে গেলে কিন্তু সেটা পৌঁছে যাবে
থানায়, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা কিন্তু আগে কিন্তু এই বিষয়টা নিয়ে একদম সচেতন হয়নি। এবার কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। কোন জায়গায় কোন সেটআপ ব্যবহার করতে হবে, কীরকম সেটআপ আমাদেরকে দেওয়ার দরকার, সেই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখার দরকার। আর যে ক্লাব সেটআপকে ভাড়া করে তাদের কিন্তু মাথায় রাখা দরকার যে আমার ক্লাবটা গ্রামের ভিতরে, তো আমাদেরকে কোন সেটআপ নিয়ে এসে বাজালে কারো কোনো প্রবলেম হবে না, কারো কোনো ক্ষতি হবে না, কারো কোনো ডিস্টার্ব হবে না, সেরকমই সেটআপ কিন্তু ভাড়া করে এনে সেই জায়গাতে বাজানোর দরকার। এটা কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন। তো কারো কোনো আঘাত করার জন্য এই কথাগুলো আমি বলছি না, এবং পুলিশ প্রশাসনকে সাপোর্ট করানোর জন্য আমি কিন্তু এই কথাটা বলছি না, কারণ আমি একজন পার্সোনাল ডিজে লাভার। তো তোমরা এখনও যারা পুরো ঘটনাটা বুঝতে পারোনি, তো তাদের উদ্দেশ্যে বলছি, রিসেন্ট পূর্ব মেদিনীপুরে একটা বহুত বড় প্রবলেম হয়ে গেছে। সেই জন্য রথযাত্রাতে যতগুলো সেটআপ ভাড়া করেছিল, একটা সেটআপও কিন্তু ফিল্ডে যেতে পারেনি। তার মূল কারণ হচ্ছে পুলিশ প্রশাসন ফিল্ডে যদি কোনো সেটআপ যাচ্ছে সেটাকে কিন্তু তুলে নিয়ে চলে যাচ্ছে। সেই কারণে কোনো সেটআপ মালিক, মানে পূর্ব মেদিনীপুরের কোনো সেটআপ মালিক আর কিন্তু সেটআপ ভাড়া দিতে চাইছে না। তাহলে কি আর আমরা কোনোদিনও সেটআপ ভাড়া করতে পারবো না, বা কোনো সেটআপ আমাদের ক্লাবে বা রোড শো বা কম্পিটিশন করতে পারবো না? সেটার কি কোনো এই প্রবলেমটার কোনো কি সমাধান নেই? তো আমার ওপিনিয়ন যে আমি কি সমাধানগুলো ভেবেছি, সেই সমাধানগুলো তোমরা যদি ইউজ করো, তো অবশ্যই পুলিশ প্রশাসন কিন্তু আর আমাদের সেটআপ ক্লাব থেকে তুলে নিয়ে যাবে না, বা কোনো সেটআপ আমরা ফিল্ডে যদি ভাড়া দিই সেই ফিল্ড থেকেও কিন্তু তুলে নিয়ে যাবে না, বা রোড শো করলেও কিন্তু সাউন্ড সেটআপ বন্ধ করতে আর বলবে না। সেই জিনিসটা কিন্তু আমাদেরকে আগে ঠিক করা দরকার। তো কী জিনিসটা ঠিক করা দরকার সেই সম্বন্ধে এখন আমি কিছু কথা বলছি। তো প্রথমে আমাদেরকে কিছু লিমিটেশন বা নিয়ম কিছু মেনে চলতে হবে, যে এতগুলো স্পিকারের বেশি কিন্তু বাজানো চলবে না। সেটা বাংলা বক্সের ক্ষেত্রে আলাদা, পপ বেসের ক্ষেত্রে আলাদা, আরও নানা রকমের সেটআপ আছে, সেই ক্ষেত্রে কিন্তু আলাদা। তো প্রথমে যদি একটা 4/4 সেটআপ কোনো ক্লাবে বাজে, তো আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা নয়। কিন্তু যখনই সেই ফিগারটা 2টো 4/4 সেটআপ, 3টে 4/4 সেটআপের জায়গায় যখন পৌঁছে যাবে, তখনই কিন্তু আশেপাশে যদি কোনো বাড়ি থাকে, তাহলে কিন্তু সেই বাড়িতে অবশ্যই কমপ্লেন করবে। আর জানো, কমপ্লেন করলে কিন্তু সেটআপ তোমার উঠে চলে যাবে কোথায়? থানায়। তো আমাদেরকে কি করতে হবে, যদি আমরা একটা 4/4 সেটআপ যদি আশেপাশে যদি বাড়ি থাকে, সেই জায়গাতে যদি আমরা বাজাই, তো আশা করি প্রবলেম কিন্তু আমাদের হবে না। আর যদি কোনো ফাঁকা মাঠে আমরা একটা কেন 5টা 4/4 সেটআপও যদি বাজাই, আশেপাশে যদি 1-2 কিলোমিটার অন্তরে যদি বাড়ি না থাকে, তাহলে আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, কারো ক্ষতি করে নিজে এনজয় করব, এই জিনিসটা কিন্তু আমাদেরকে আগে মাথায় রাখতে হবে। না হলে বিপদে আমাদেরকেই পড়তে হবে, আর আমরা কোনো সাউন্ড সেটআপকে কিন্তু আর ভাড়া করতে পারবো না। রিসেন্ট পূর্ব মেদিনীপুরের যতগুলো বক্সের মালিক আছে, সবাই এক জায়গাতে বসে একটা বৈঠক করে এবং সেটআপ সম্বন্ধে তাদের নিজের কি প্রবলেমে তাদেরকে এখন পড়তে হচ্ছে, বললে তারা সেটআপকে ভাড়া দিতে পারবে, সেই সম্বন্ধে অনেকে অনেক রকম ভিডিও ছেড়েছে। আরেকটা ভিডিওর ক্লিপ কিন্তু আমরা দেখব। তো সেই ভিডিওর ক্লিপে একজন ডিজে লাভার কি পুলিশ প্রশাসনকে তার বক্তব্য জানিয়েছে, সেই জিনিসটাই কিন্তু আমরা এখন শুনবো। তো চলো, তোমাদের সাথে সাথে আমিও কিন্তু সেই জিনিসটা শুনি। আমি একজন ডিজে লাভার বলছি, এবং আমরাও পুজো করি, এবং এই কমিটির তরফ থেকেও বলছি, আমাদেরও উল্টো রথে ভাড়া ছিল, কিন্তু কোনো সেটআপ আসেনি এবং কোনো মালিক সেটআপ দেয়নি। তার একটাই কারণ, এই পূর্ব মেদিনীপুরে পুলিশ যেভাবে সেট মালিকদের উপর অত্যাচার করছে, যেভাবে থানায় নিয়ে গিয়ে যেভাবে কাটমানির দাবি করছে, যেভাবে টাকা নিচ্ছে, জরিমানা করছে। তোমরা যদি এই ভিডিওটার ফুল অডিওটা শুনতে চাও, তো ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে করে কিন্তু সেই জিনিসটা ফুল শুনতে পারো। এই জিনিসটা কিন্তু আর বেশি বড় আমি তোমাদেরকে শোনাবো না। জেলাভারের বক্তব্য তোমরা শুনলে, এবং পুলিশ প্রশাসনকে তার মনের কথা অবশ্যই তিনি বলেছেন। কিন্তু একটা কথা আমি বলতে চাই, যে আজকে পূর্ব মেদিনীপুরের যে অবস্থা, পূর্ব মেদিনীপুরের ডিজে সেটআপের মালিকগুলোর যে অবস্থা, সেরকম কিন্তু আমাদের বাঁকুড়া জেলায় বা পুরুলিয়াতে বলো, বা ঝাড়খণ্ডে বলো, বা আদার্স কোনো স্টেটে বলো, সেই জায়গাতেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে, যদি তারা নিজের লিমিটেশনটা না সেট করে, যে কোন জায়গায় কোন রকম সেটআপ আমাদেরকে দেওয়া দরকার, এবং তাদেরও ডিসাইড করা দরকার যে আমরা সেটআপের মালিকের কাছ থেকে কোন সেটআপটা নিয়ে এলে কারো কোনো সমস্যা হবে না, এবং কোনো কমপ্লেন করবে না কীরকম সেটআপ
সে জায়গাতে নিয়ে এসে আমরা ফিল্ডে যদি বাজাই। আশা করি তোমরা আমার মনের কথাটা বুঝতে পেরেছো, আর যদি বুঝতে পেরেছো তো আমাদেরকে এই নিয়মটা অবশ্যই আমাদেরকে মানা দরকার। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত রইল, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাইকে কিন্তু শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আর আমি বলবো না যে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে বা লাইক করতে হবে, এটা শুধু ইনফরমেশন দেওয়ার জন্য, যাতে পরবর্তীকালে আমরা সাউন্ড সেটআপকে ভাড়া করতে পারি, এবং যারা এই কোটি কোটি টাকা ডিজে সেটআপের পিছনে ইনভেস্ট করেছে তারাও যেন তাদের টাকাটা রিকভার করতে পারে। চলো আর বেশি বকবক করবো না, তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করতে। চলো দেখা হবে তোমাদের সাথে পরে আরও। ওকে বাই, টাটা।